কলকাতা থেকে খুব কাছেই দিনে দিনে ঘুরে আসা যায় মন্দির শহর কালনা থেকে। তো আমরাও একদিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে কালনার উদ্দেশ্যে। প্রথমেই আমাদের নজর কাড়ে ভাগীরথী নদী এবং অপূর্ব সুন্দর 108 শিবের মন্দির। 108 শিব মন্দির আমাদের মানে আমরা মুগ্ধ হয়েছি 108 শিব মন্দির দেখে। একে নবকৈলাসও বলা হয়। এই 108 শিব মন্দির আমাদের ভারতবর্ষে দুটো আছে এবং দুটোই বর্ধমানে। একটা বর্ধমান শহরেই দেখা যায় আর একটা আছে এই কালনাতে। এখানে একটা করে শ্বেত শিবলিঙ্গ এবং একটা করে কালো শিবলিঙ্গ এখানে আছে। তারপরে আমরা তার উল্টো দিকেই রাজবাড়ি প্রাঙ্গণে চলে গেলাম। রাজবাড়ি প্রাঙ্গণটা যে এত সুন্দর হতে পারে সেটা আমরা ভাবতেই পারিনি। প্রথমে যে মন্দিরটি আমাদের চোখে পড়ছে বাঁ দিকে, এটাকে বলা হয় প্রতাপেশ্বর শিবের মন্দির। এবং তারপরে রাসমঞ্চ দেখা যাচ্ছে, এদিকে পঞ্চরত্ন মন্দির এবং আরেকটু এগোলেই লালজি মন্দির এবং এখানে কৃষ্ণচন্দ্র মন্দিরও আছে। এই মন্দির হচ্ছে লালজি মন্দির এবং লালজি মন্দির আমাকে তো ভীষণ, লালজি মন্দিরের লালজি আমাকে ভীষণ আকর্ষণ করেছিল। লালজির সামনে বসে থাকলে অপার শান্তি পাওয়া যায়। আমরা এখানে ভোগও খেয়েছিলাম, দুপুরবেলা ভোগ প্রসাদ এখানে পাওয়া যায়। 11টার মধ্যে কুপন কাটলে পরে 100 টাকার কুপন কাটলে এখানে বসে ভোগ প্রসাদ খেতে পারেন। আর এই হচ্ছে দেওয়ালের অপূর্ব সুন্দর কারুকার্য, পোড়ামাটির, যেটা অনেকটা নষ্ট হয়েছে। আগে মিনে করা ছিল, মানে কালারফুল ছিল আর কি, অনেক রং ছিল। লালজি মন্দিরে ভোগটা আমার কাছে অসাধারণ লেগেছে। ঠিক বাড়ির বাচ্চাদের যেমন ভোগ দেওয়া হয়, এখানে লালজির চুল খুলে, হাতের বাঁশি খুলে তার সামনে অন্নের থালা সাজিয়ে তাকে ভোগ দেওয়া হয়। আর এই শিবলিঙ্গ, এটা ওই রাজবাড়ি মন্দির প্রাঙ্গণেই রয়েছে, বেশ অনেক বড় শিবলিঙ্গ। সেটা দেখে আমরা চলে যাই একদম কৃষ্ণচন্দ্র মন্দিরের কাছে। কৃষ্ণচন্দ্র মন্দির তখন দুপুরবেলা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমরা এলাম ভবা পাগলার আশ্রমে এবং ভবা পাগলার আশ্রম ঘুরে আমরা মহিষমর্দিনী ঘুরে এলাম অমলিতলা। এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহাপ্রভুর পায়ের চিহ্ন। আর এই মন্দিরটিতে ঝলক দর্শন হয়। তারপরে এলাম নিত্যানন্দ প্রভুর যে বিবাহস্থল সেখানে, এবং তারপরে এসছি পাতাল গঙ্গা নামক জায়গাতে, যেখানে এখানে গঙ্গা ভক্তের আহ্বানে এখানে এসেছিল। এই হচ্ছে ভগবান দাস বাবাজির আশ্রম এবং তার সমাধি এখানে, তার আহ্বানেই গঙ্গা এখানে এসেছিল। আর এই যে ঘটিটি দেখা যাচ্ছে, এটা নিত্যানন্দ প্রভুকে এটাতে করে জল দেওয়া হয়েছিল। এবং তারপরে এলাম আমরা অম্বিকা কালী মন্দিরে। অম্বিকা কালী মন্দিরে, অম্বিকার নামেই হচ্ছে এই শহরের নাম, অম্বিকা কালনা। অম্বিকা কালীর মূর্তি অসাধারণ সুন্দর এবং সব শেষে অনন্ত বাসুদেব মন্দির দেখে আমাদের একদিনের ছোট্ট কালনা সফর শেষ করলাম। অপূর্ব।